হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির সংক্ষিপ্ত পাঠ করাবো এসেনদের বই থেকে। এর আগে কিন্তু কমপ্লেক্স নাম্বারের থিওরি সহ বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আমি তোমাদের এই ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখে নেবে। তাহলে এই সংক্ষিপ্ত করার আগে কিন্তু এগুলো দেখলে তোমাদের এই সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করা যায়। আজকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা করাচ্ছি, সংক্ষিপ্ত এসেনদের বই থেকে করাচ্ছি। যে 2 দাগ করাচ্ছি, √2 x মাইনাস আই ওয়াই ইকুয়াল টু a মাইনাস আই বি এবং a b x y বাস্তব হলে দেখাও যে √x প্লাস আই ওয়াই ইকুয়াল টু a প্লাস আই বি। তাহলে আমাকে কী দেওয়া আছে, আমি 2-এর দাগ, 3-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখে কিন্তু করাচ্ছি। আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই আশা করি করতে পারবে। দেখবে এক্সাম্পলে উদাহরণ করে দিয়েছে, দেখলেই তোমরা আশা করি করতে পারবে। তাহলে 2-এর দাগ কী দেবো, 2-এর দাগটা কী দেওয়া আছে, 2-এর দাগেরটা x মাইনাস আই ওয়াই ইকুয়াল টু a মাইনাস আই বি। তাহলে এটা খুলে দেখাইতে বলছে যে a b x y বাস্তব হলে দেখাইতে বলছে √x প্লাস আই ওয়াই ইকুয়াল টু a প্লাস আই বি। তাহলে আমি এখান থেকে এক্স এবং ওয়াই বের করতে পারি এইখান থেকে, এই লাইন থেকে। তাহলে কিন্তু এখানে বসে দিলেই মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে চেষ্টা করতেছি এক্স প্লাস এক্স এবং ওয়াই মান বের করার জন্য। তাহলে প্রথমে রুট দেওয়া আছে, রুট তুলতে হলে কী করতে হবে না, বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তাহলে আমি বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছি। উভয় পক্ষে বড় করে পাই, উভয় পক্ষে বড় করে পাই, উভয় পক্ষে যেভাবে করতেছি এইভাবেই কিন্তু পরীক্ষায় করবে। সাইডে সব লিখতে হবে, যা করবে সাইডে কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখান থেকে তাহলে কী পাচ্ছি আমরা না, এক্সেস এখানে রুটটা কেটে যাবে, রুট ছিল এখানে, রুটটা কেটে যাবে। রুটটা কেটে গেলে এক্স মাইনাস কী আসছে বা এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু, এটা ফর্মুলা ফেলাও, a স্কোয়ার মাইনাস 2ab 2a ইন্টু আই বি প্লাস বি স্কোয়ার আই বির হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা a স্কোয়ার। আচ্ছা, আই স্কোয়ার মানটা হচ্ছে আই √-1, তাহলে আই স্কোয়ার কত হবে -1। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে মাইনাস আই ইন্টু 2ab। এটাকে সেপারেট করলাম, বাস্তবটা আর অবাস্তবটা আলাদা করে দিলাম। তো এটা এখানে ছিল এক্স মাইনাস আই ওয়াই ছিল। তাহলে উভয় পক্ষে বাস্তব অবসমান করে দাও। তাহলে অতএব কী পাচ্ছি, এক্স ইকাল টু লিখতে পারো যে উভয় পক্ষের বাস্তব ও অবাস্তব অংশ সমান করে পাই। তাহলে কী পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, এক্স ইকুয়াল পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল কী পাচ্ছি, এক্স এর মান বাস্তব অংশ, এটা বাস্তব অংশ যেখানে আই পার্ট নেই, বাস্তব অংশ। তাহলে মাইনাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস বাদ দিলে ওয়াই পার্টটা কত পাচ্ছি, ওয়াই পার্টটা 2ab পাচ্ছি। কত পাচ্ছি, 2ab। বের করতে হবে এক্স প্লাস আই ওয়াই। তাহলে বের করি এক্স প্লাস আই ওয়াই সমান কী হবে না, এক্সের মানটা কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আই ইন্টু 2ab। এটাকে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে, কার হোল স্কোয়ার না, a প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসতে হবে এই জায়গাটায়। তাহলে আমি এটাকে কী করছি না, a স্কোয়ার প্লাস মাইনাস ছিল, তাহলে এখানে আই স্কোয়ার বি স্কোয়ার করে দিচ্ছি প্লাস আই ইন্টু 2ab। এটা সাজিয়ে দিলে কী হবে, a স্কোয়ার প্লাস 2a ইন্টু আই বি প্লাস আই বির হোল স্কোয়ার। তো এটা কার সূত্র পড়ছে না, a প্লাস আই বির হোল স্কোয়ার। অতএব এখানে কী ছিল, এখানে ছিল যে অতএব এটা এক্স প্লাস আই ওয়াই ছিল। তাহলে এখানে আমরা কী পাচ্ছি যে √x প্লাস আই ওয়াই, উভয় দিকে বড় করতেছি। তাহলে কত হবে, এই রুটটা কেটে যাবে, তাহলে এখানে স্কোয়ারটা কেটে যাবে, তার মানে কী আসবে আমাদের
না এ প্লাস আই বি আসবে, প্লাসটা নিয়েছি প্রমাণে, এই বাস্তব দেওয়া ছিল। প্রমাণিত। এবার 3-এর দাগেটা কী বলছে, সংক্ষিপ্ত জেড জটিল সংখ্যা এবং মড অফ জেড প্লাস 5 লেস দেন ইকুয়াল টু 6 হলে মড অফ জেড প্লাস 2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলছে। তাহলে 3-এর দাগেরটা কী বের করতে বলছে, মড অফ জেড প্লাস 2, মড অফ জেড প্লাস 2 এটা বের করতে বলছে। কিন্তু দেওয়া আছে কত, মড অফ জেড প্লাস 6 জেড প্লাস 5, মড অফ জেড প্লাস 5 লেস দেন ইকুয়াল টু 6 দেওয়া আছে। তাহলে আমি এইটাকে, এই পার্টটাকে, এই যে মড অফ জেড প্লাস 2 এটাকে আকার নিয়ে আসতে হবে। তার নিয়ে আসতে গেলে তাহলে কী করতে পারি, মড অফ জেড প্লাস 5 করে দিলাম মাইনাস 3 করে দিলাম, সমান করতে পারি এটাকে মড অফ জেড প্লাস 5 প্লাস -3 করে দিলাম। এবার এটাকে মডের কিন্তু যোগ থাকলে কি হয়, যোগ থাকলে লেস দেন ইকুয়াল হয়, কি হয় না লেস দেন ইকুয়াল মড অফ জেড প্লাস 5 মড অফ জেড প্লাস 5 মড অফ জেড প্লাস 5 প্লাস মড অফ -3। সূত্র ছিল যে মডের, যেহেতু সূত্র কি ছিল, যেহেতু z1 প্লাস z2 মড লেস দেন ইকুয়াল মড z1 আর মড z2, এটা সূত্র ছিল আমাদের, এটা সূত্র ছিল। তাহলে আচ্ছা এর মানটা দেওয়া আছে লেস দেন ইকুয়াল টু 6, এটাও তো লেস দেন, তার মানে এটাকে মানটা 6 বসাতে পারি, ইকুয়াল দেওয়া আছে, তার লেস দেন ইকুয়াল 6 প্লাস -3 হচ্ছে মড কী হবে +3, তাহলে কত হচ্ছে আমাদের লেস দেন ইকুয়াল 9। তার মানে অতএব মড অফ জেড প্লাস 2 লেস দেন ইকুয়াল 9। তাহলে এইটার বৃহত্তম মান কত, অতএব জেড প্লাস 2 কি চাইছিল আমাকে, মড অফ জেড প্লাস 2 বৃহত্তম মান, মড অফ জেড প্লাস 2 এর বৃহত্তম মান 9 হবে এবং ক্ষুদ্রতম মান, আচ্ছা মডুলাস কোনোদিন ঋণাত্মক হয় না, তার মানে যে আমরা জানি কোনো জটিল সংখ্যার মডিউলাস ঋণাত্মক হয় না, সুতরাং তার মানে মড অফ জেড প্লাস 2 ঋণাত্মক হবে না, সবসময় কি অলওয়েজ 0 থেকে বড় বা 0 থেকে যে অলওয়েজ কিন্তু 0 থেকে বড় বা 0 সমান হতে পারে। তার মানে ছোটো মানটা হচ্ছে মানে সব থেকে ছোটো মান হচ্ছে 0। তার মানে কি বৃহত্তম মান পেলাম 9 আর ক্ষুদ্রতম মান পেলাম 0। তাহলে সুতরাং জেড মড অফ জেড প্লাস 2 এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে 0, বা 0। এটা আমাদের অ্যান্সার। এবার 6 দাগের 3টা কি বলছে, √3 প্লাস i√2 বাই 2√3 প্লাস i√2 সমান x প্লাস iy, xy বাস্তব এবং i ইকুয়াল টু √-1 হলে x ও y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 6 দাগে 3-এরটা বলছে যে √3 প্লাস i√2 বাই 2√3 প্লাস i√2, এটা কি বলছে x প্লাস iy আকার নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারলে উভয় দিকে আমি কিন্তু x এবং y মানটা পেয়ে যাব। তাহলে
এটাকে কোঅর্ডিনেশন করি আগে। তাহলে এটা হচ্ছে এই যে অনুবন্ধী কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে লবের গুণ করব। তাহলে কি 2 প্লাস 2√3 প্লাস i√2 দেওয়া আছে, এর অনুবন্ধী কত হবে, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার কত হবে না i এর আগের চিহ্ন সামনের চিহ্ন পাল্টাইতে হবে। তার মানে কি 2√3 মাইনাস i√2 দিয়ে লবের গুণ করি। তাহলে √3 প্লাস i ইন্টু √2 আর 2√3 মাইনাস i√2 বাই 2√3 প্লাস i√2 ইন্টু 2√3 মাইনাস i√2। এটা গুণ করতেছি, গুণ করলে কী হবে আমাদের, এটা গুণ করলে 3√3 ইন্টু 2√3 তাহলে হচ্ছে 3 × 6, এটা হচ্ছে গুণ করলে মাইনাস i ইন্টু √6, এটা গুণ করলে কত হচ্ছে আমাদের প্লাস i ইন্টু এটা হচ্ছে 2√6, এটা গুণ করলে i² মানে মাইনাস i² আর হচ্ছে 2 হবে। এটা হচ্ছে a² মাইনাস b² ফর্মুলায় পড়ছে, তার মানে এটা হচ্ছে a² মাইনাস b²। তাহলে কি হচ্ছে আমাদের, আচ্ছা এটা i² তো -1 মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এটা 2 আর 6 8 প্লাস এটা হচ্ছে i√6 মাইনাস i√6 প্লাস 2i√6, তার মানে এটা বাদ গেলে একটা কি হবে না i√6 বাই এটা হবে 2² 4 এবং হচ্ছে √3² 3, তাহলে 4 ইন্টু 3 12 আর i² -1 প্লাস হয়ে যাবে আর হচ্ছে √2² 2 হবে। তার মানে কী পাচ্ছি 8/14 করে দিচ্ছি, ডাইরেক্ট আলাদা করে দিচ্ছি, সেপারেট করে দিলাম, আর √6/14, তার মানে কাটলে এটা হচ্ছে 2 2 4 8 সাথে 14 প্লাস i ইন্টু এটা হচ্ছে √6/14। তার মানে এটাই দেওয়া ছিল x প্লাস iy, অতএব লিখতে পারি এটা, অতএব 4/7 প্লাস i ইন্টু √6/14 ইকুয়াল টু x প্লাস iy। তাহলে উভয় পক্ষে বাস্তব অবাস্তব সমান করে দাও, যে উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব বা কাল্পনিক অবাস্তব অংশ সমান করে পাই। তাহলে x ইকুয়াল টু 4/7 আর y ইকুয়াল টু √6/14, এটাই আমাদের অ্যান্সার, এবার সাতের দাগ করাচ্ছি। নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার প্রকাশ করতে বলছে। সাথে 2-1টা 5 - 5i, এটা কিন্তু আগের পার্ট 1 ভিডিওতে দেওয়া হয়েছে, যখন 3 ক্লাস করছিলাম সেখানে কিন্তু এই অঙ্কটা আমি কিন্তু করে দিয়েছি, দেখে নেবে, পার্ট 1 ভিডিও দেখে নেবে। এবার 4-1টা কী দেওয়া আছে, √3 - i বাই 1 - √3i, এইটার হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড আকার বের করতে হবে। ধরে নিচ্ছি আমি, যে ধরি z ইকুয়াল টু √3 - i বাই 1 - √3i, ধরি z ইকুয়াল টু √3 - i বাই 1 - √3i। এটা কি করব, এটার অনুবন্ধী কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে লবের গুণ করব। কি করব, 1 মাইনাস দেওয়া আছে, তাহলে 1 প্লাস √3i দিয়ে লবেরকে গুণ করতেছি, মানে x প্লাস iy আকারে নিয়ে আসবো বা a প্লাস ib আকারে, বাই 1 মাইনাস i√3 ইন্টু 1 প্লাস i√3। এটা উপরটা গুণ করো, লবটা গুণ করো, গুণ করলে কত হবে, √3 প্লাস 3i মাইনাস i মাইনাস i² √3 বাই a² মাইনাস b² আকারে। আর কি আসছে আমাদের, √3 i² তো -1 মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2√3 হয়ে যাবে, i² -1 মাইনাস প্লাস √3 প্লাস √3 2√3 হবে, আর 2i মাইনাস i প্লাস 2i হবে, আর হরে কি হচ্ছে আমাদের 1 i² হচ্ছে
-1 মাইনাস প্লাস √3 স্কোয়ার 3, তা কী পাচ্ছি আমরা 2√3 প্লাস 2i/4, এটা সেপারেট করো, 2√3/4 প্লাস i ইন্টু 2/4, দ্যাট ইজ কী হচ্ছে আমাদের √3/2 আর প্লাস i ইন্টু হাফ, এটা পাচ্ছি। এবার যে মডুলাস অ্যাম্পলিটিউড আকার কী ছিল আমাদের, ওটা ধরে নিচ্ছি। তাহলে যদি mod z ইকুয়াল টু r, amp of z ইকুয়াল টু থিটা মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এর মধ্যে যদি mod z ইকুয়াল টু r এবং অ্যাম্পলিটিউড ইকুয়াল টু এত থিটা হয়, তবে z জটিল রাশির মডুলাস অ্যাম্পলিটিউড আকারটা কত হচ্ছে আমাদের, আকারটা z ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i সাইন থিটা, cos থিটা প্লাস i সাইন থিটা, এখানে কিন্তু 1 নম্বর দিলাম। তাহলে এখানে আমাকে কী বের করতে হবে, এটা 1 নম্বর দিলাম। তাহলে এখানে আমাকে এই যে থিটার মানটা এবং আর এর মানটা বের করতে পারলে কিন্তু বসিয়ে দিলেই আকারটা কিন্তু আমি পেয়ে যাব। এটা জেড ছিল, তাহলে জেড সমান কী পেলাম, √3/2 প্লাস i ইন্টু হাফ, এটা পেয়েছিলাম। এবার আর এর মান বের করতে, আর মানে কি মড জেড, তাহলে মড আর ইকুয়াল টু কত না, মড জেড সমান √3/x² প্লাস y² হয়, ফর্মুলা ছিল আমাদের। এটা কত হচ্ছে আমাদের √3² 3/4 প্লাস 1/4, তার মানে 4/4, মানে 1 হচ্ছে, কত হচ্ছে 1 হচ্ছে আমাদের। এবং আর হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে amp অফ z ইকুয়াল টু থিটা হলে অতএব tan থিটা সমান y/x, y মানটা কত, y মানটা x প্লাস iy, y এর মানটা হাফ বাই x এর মানটা √3/2, তার মানে এটা কত কেটে যাবে, কত হচ্ছে আমাদের যে 1/√3, তাহলে 1/√3 tan কত মান 1/√3, অতএব বা tan থিটা ইকুয়াল টু tan অফ √3, 1/√3 মানে tan হচ্ছে 30 মান, আর tan হচ্ছে π/6। আচ্ছা, এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এই যে হাফ আর √3/2 বিন্দুটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত না, দুটোই প্লাস হলে কি, দুটোই প্লাস হলে তাহলে প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে কী ছিল 0 থেকে π/2 পর্যন্ত, মানে থিটার মানটা, থিটার মুখ্য মানটা, তার মানে কী পাচ্ছে π/6 30 ডিগ্রি, এটা এর মধ্যেই পড়ছে, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে এত বিন্দুটি যেখানে যে কোয়াড্রেন্টে থিটার মানটা সেই তার মধ্যেই পড়বে। তাহলে এত বিন্দুটি জটিল তলের প্রথম পাদে অবস্থিত, তারা থিটা মানে কী পেলাম, অতএব থিটা ইকুয়াল টু কত π/6। তাহলে যে 1 নম্বর ছিল এখানে, এই 1 নম্বরটা, এই 1 নম্বর কিন্তু আমি এই 1 নম্বর সমীকরণে এই থিটার মানটা এবং আর এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে 1 হইতে পাই। অতএব এইখান থেকে এই 1 নম্বরে আর এবং থিটার মানটা বসেছে, 1 নং
হতে পাই জেড ইকুয়াল টু কি না আর এর মানটা কত, আর এর মানটা আমাদের 1 আসছিল, আর এর মানটা 1, আর হচ্ছে থিটার মানটা কত π/6, তাহলে cos অফ π/6 প্লাস i sin π/6, এটা কিন্তু আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, এটা আমাদের অ্যান্সার হবে। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে বা তোমাদের কিছুটা কাজে লাগে তাহলে আমি চাইবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমে দেখতে পারো। তাহলে এই পর্যন্ত থাক, পরের কোনো ভিডিও তোমাদের আবার দেখা হবে।